আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? খুব ভালো আছেন নিশ্চয়ই। দেখেই বুঝতে পারছেন আমাকে, আমি একদম বিস্তীর্ণ একটি গাজর ক্ষেতের মধ্যে বসে আছি। আসলে আজকে আমরা দেখব এই গাজর প্রসেস করে, মানে কিভাবে ক্ষেত থেকে তুলে এবং এগুলো ওয়াশ করে প্রসেস করে কত ধাপে প্রসেস করে বাজারে যায় এবং আপনার কাছে পৌঁছায়, সেটি আমরা আজকে দেখব। এখানে পরিষ্কার করা হচ্ছে গাজর এবং অসংখ্য গাজর রয়েছে এখানে। আমরা অন্য আরও একটা গাজর দেখাবো আপনাদেরকে, সে গাজরগুলো অপরিষ্কার। তো দেখুন কি সুন্দর করে এই যে পানি দিয়ে, মানে বুড়িগঙ্গার জল দিয়েই পরিষ্কার করা হচ্ছে গাজরগুলো। বন্ধুরা, এই গাজরগুলো কয়েক ধাপে প্রসেস করা হয়, তো আমরা একটু দেখব যে কয় ধাপে গাজর প্রসেস করা হচ্ছে। এটা গাজর পরিষ্কার করার একটি প্রসেস। ও ভাই, আমাকে ভিজাই দিয়েন না। এবং সবার হাতে কিন্তু গ্লাভস রয়েছে। এভাবে করে পরিষ্কার করা হবে পুরো এই যে গাজর, যত অপরিষ্কার গাজর আছে এগুলোকে পরিষ্কার করা হবে, মাটি ছাড়ানো হবে। চলো চলো। এটা পরিষ্কার হয়ে গেছে এতটুকু গাজর, এরপরে যাওয়া হবে আবার। গাজর পরিষ্কার করা কিন্তু আসলে এক দুই জনের কাজ না, এখানে দলবদ্ধ হয়ে, মানে সারিবদ্ধভাবে করতে হবে এবং খুবই পরিশ্রমের কাজ এটি। দেখেন, এই প্রতি পাশে চারজন করে রয়েছে, মোট 8 জন পরিষ্কার করছে তাদের গাজর। এই পরিষ্কার গাজরগুলোই এরপরে নিয়ে আসা হবে এপাশে পরিষ্কার করার পরে, মানে এপাশে আবারও পরিষ্কার করা হবে। ওনার নাম সুমন ব্যাপারী। চাচা সারা বছরই গাজরেরই ব্যবসা করেন। আমরা শুধুমাত্র শীতের সিজনেই কিন্তু গাজর পেয়ে থাকি, কিন্তু মজার ব্যাপার হলো আসলে এটি শুধুমাত্র শীতে নয়, বরঞ্চ পুরো বছর জুড়েই পাওয়া যায়। চাচা, কিভাবে আপনি এই ব্যবসার সাথে জড়িত হলেন, মানে এরকম গাজর ব্যবসার সাথে, কৃষি কাজের সাথে আপনি কি করে আসলেন? আমি লেখাপড়া করতাম, লেখাপড়া করে বিদেশ গেছিলাম, বিদেশ যা মাইর খেয়েছি, মাইর যাওয়ার পরে আমি আর কি করবো, তখন এক লোকের সাথে শিখছি, শিখা এখন নিজে করি, আবার জমি কিনি,
কিনে এখন ব্যবসা করি। আচ্ছা। এই বাইরে পাঠাই, চিটাং পাঠাই, সিলেট পাঠাই, ঢাকা পাঠাই, এটা কি আপনি বছর জুড়েই করেন? সারা বছর। তো এটা কিরকম লাভ হয়? লাভ লোকসান মিলেই হয়। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে এক ছেলে আছে, এক নাতি আছে, আর বাড়ি আছে। তো আপনার ছেলের বউ আছে। আপনার ছেলে কি করে? আমি এই ছেলেরে চাকরি বাকরি ভালো লাগে না, এরপরে আমি ব্যবসা নিজে লইছি, আমি ব্যবসা দিছি, ছেলে এখন ব্যবসা করে। তো এই হচ্ছে মূলত গাজর পরিষ্কার করার প্রসেস, এবং এরপরেই নিয়ে যাওয়া হবে বাজারে। আমরা এবার কচকচ করে খাবো, কিন্তু দেখছেন কত কষ্ট করে এগুলো পরিষ্কার করতে হয়, কত কষ্ট করে প্রসেস করতে হয়। বন্ধুরা, এখানে এসে আমি খুবই ইন্টারেস্টিং একটি স্কুল পেলাম, এবং এই স্কুলটি কিন্তু আন্তর্জাতিকভাবেও পুরস্কৃত। এটি আলিপুর ব্রিজের কাছেই, হজরতপুর বলা হয় এই জায়গাটিকে। এখানে এই স্কুলটি করা হয়েছে বাঁশের, এবং এটি কখনোই ডুবে যায় না। বন্যা যখন হয় স্কুলটিও ভাসমান অবস্থায় থাকে, স্কুলটি ভাসতে থাকে। এখানে স্টুডেন্টরা আসে, পড়ালেখা করে, এবং খুবই বিখ্যাত স্কুল এটি। সারা বাংলাদেশ শুধু নয়, বিশ্বের সব মানুষের কাছেই এই স্কুলটি পরিচিত। তো আমরা একটুখানি ঘুরে দেখি, যদিও স্টুডেন্ট নেই, তবুও আমরা একটু ঘুরে দেখি আসলে কেমন স্কুলটি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্লাস। এই ক্লাসগুলোর কিন্তু আবার নাম আছে, বিভিন্ন নামে এটি পরিচিত, যেমন শ্রেণী কণা, তারপরে শ্রেণী বিন্দু, এরকম করে এক একটা ক্লাসের নাম দেওয়া আছে। মানে 1, 2, 3, 4 যেগুলো আমরা সব সময় শুনে এসেছি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ওরকম না, একটু ডিফারেন্ট করে কণা, বিন্দু বা অন্যান্য নাম দিয়ে সুন্দর করে ক্লাসগুলোকে সাজানো হয়েছে। যখন পানি হবে তখন কিন্তু আমি আরও একবার আসব, দেখব কীরকমভাবে স্কুলে স্টুডেন্টরা ক্লাস করে, কীরকমভাবে ভেসে থাকে, তখন আপনারাও নিশ্চয়ই দেখতে পাবেন। তো আজকে অনেক ঘুরলাম, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, কারণ আপনার সাবস্ক্রাইব আমাদেরকে নতুন ভিডিও করতে অনেক উৎসাহিত করে। আজকের মতো বিদায় নিচ্ছি।